কিন্তু এবং সেগুলো কিন্তু ল্যাবে টেস্ট হয় এবং প্রমাণিত হয় রীতিমতো যে সেগুলো কোনোটা কুকুরের মাংস, কোনোটা হয়তো বাড়ির কোনো জীবজন্তু মারা গেছে, সেগুলোর কিমা বানিয়ে সুন্দর আমরা চিকেন মাটন খেতে করে তাদের পর থেকে কখনো কখনো খেয়েছি। তো এই যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে তাতে কিন্তু প্রচুর কোর্ট কেস হয় এবং সেই সময় আর কি সরকার আরো উপলব্ধি করে যে আরো বেশি করে আর কি ফুড সেফটি অ্যাক্টের আইনের প্রণয়ন দরকার। এবং তারপরে কিন্তু 2018 সালে আমাদের কিন্তু একটা বড় সড়ো রিক্রুটমেন্ট হয়। এই মুহূর্তে আমাদের স্টেটে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 190টা, যেটা কিন্তু অলমোস্ট ফুলফিলড আর কি। মোটামুটি 188 বা 187 মতো এখন রয়েছে। তো এই লোগোটা এবং এর ফুল ফর্মটার সাথে সবাই একটু পরিচিত হয়ে যাওয়ার জন্য যেটা বললাম, ফুড সেফটি অ্যাক্ট 2006 সালে আসে এবং 2011 সাল থেকে কিন্তু এটার যে প্রবিধান মানে এটা রেগুলেশন যাবে, প্রত্যেকটা অ্যাক্টে তো রেগুলেশন থাকে, তো সেই রেগুলেশনটা আসে 2011 সালে। এবার ফুড সেফটি অ্যাক্ট কিসের ক্ষেত্রে প্রযোজ্য? সব কিছু, হ্যাঁ, মানে কোনো ফার্ম টু ফিঙ্গার, আমাদের দেশের ক্ষেত্রে ফিঙ্গার কিন্তু ফুড সেফটি অ্যাক্টের আন্ডারে। এবার তাহলে ফুড সেফটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা একটু জেনে নিলে ভালো। সেটা হচ্ছে যারা ডাইরেক্ট চাষ করছে, সেই চাষি এবং জেলে। কেউ যদি নিজে কোনো খাদ্য উৎপন্ন করে বিক্রি করতে যান তাহলে কিন্তু তার ফ্যাসাই লাইসেন্স লাগবে না। জেলে যদি তার নিজের পুকুরে মাছ ধরে সেটা বাজারে নিয়ে বসেন তার লাগবে না। কিন্তু যেই মুহূর্তে কোনো মিডল ম্যান বা মিডিয়েটার আসছে, যাদের আমরা বলি হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, ট্রান্সপোর্টার, রেস্টুরেন্ট বা আদার্স যেগুলো ফুড সার্ভিসেস আছে, সেগুলো সবই কিন্তু ফুড সেফটি অ্যাক্টের আওতায়। সে কাঁচা জিনিসই হোক বা প্রক্রিয়াজাতই হোক বা জল হোক, জলটাও কিন্তু খাদ্যের মধ্যে পড়ে। বাচ্চার বেবি ফুডটা তো এমন একটা দোকান থেকেই কেনে, তো সেখানে যদি সে ঢুকে যায় তো সেটাও তার একটা কনসার্ন। তো সেই কারণে প্রত্যেকেরই বিজনেস, যেহেতু আমরা প্রত্যেকেই খাবার খাই, যে খাদ্য ব্যবসায়ী তারও যেমন সেটা মাথা ঘামাবার বিষয়, তেমনি আমরা যারা খাই তাদের। তাই ফুড সেফটি হচ্ছে এভরিওয়ানস বিজনেস। এবং আরেকটা কথা বলে, ফুড সেফটি